আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আসছি আহ, চৌদার উত্তরপাড়ায়। ভাইয়ের নাম কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ ভাইয়ের কৃষি আবাদি ফসলের সম্পর্কে তথ্য জানার জন্য। তো এখন আমরা জানবো যে পেঁয়াজের যে ফলনটা উনি করেছেন, এটা আসলে কিভাবে করেছেন আর কতটুকু সার লাগছে, কি কি ব্যবহার করছেন তার কাছ থেকে কি জেনে নেব। চলুন জানি আমরা। বলেন। পেঁয়াজ তো ওই যে করছি, মনে করেন যে সার সার দিছি, টিএসপি সার দিছি, ডিবি সার দিছি, এরপরে পটাশ দিছি, ইউরিয়া দিছি, জৈব সার দিছি, এইগুলা দিছি আর কি। কতটুকু জায়গার মধ্যে করছেন একটু? এগুলা ওই 1% হবো, এই পেঁয়াজ তো 1% হবো আর কি। পেঁয়াজের 1% হবো আর কি। আচ্ছা আচ্ছা, পাট পাট করে অল্প অল্প করে হ্যাঁ হ্যাঁ, করছেন, পাট পাট করে করছি। নিজের জন্য কিছু বিক্রি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করার জন্য, খাবার জন্য দিয়ে ওটাই আর কি করুন আর আচ্ছা, কি। এই পাশে কি করছেন? এই পাশে ওগুলা ওটা আরেকজনের ক্ষেত পুঁই শাক করছে আর কি, ওটা পুঁই শাক। এগুলো তো খাওয়া যায় নাকি? হ্যাঁ, খাওয়া যায়, পাতা আর পাতা কি কি কাজে ব্যবহার করেন এই পেঁয়াজের পাতাগুলা? পেঁয়াজ গাছ ব্যাগটা মাদি খাওয়া যায়, শাক পাত খাওয়া যায়, এমনি মনে করেন যে ভর্তা মর্তা করলে মাছ টাছ ভর্তা করলে এগুলো সেগুলোর মধ্যে খাওয়া যায়। পেঁয়াজ তো তরকারি, তরকারি মধ্যে তো খাওয়া যায়, সবকিছুর মধ্যে তো পেঁয়াজ, পেঁয়াজ ছাড়া তো কোনো তরকারি খাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এইটুকু জায়গার মাঝখানে আপনি কতটুকু মানে পেঁয়াজ পাবেন, কিংবা কতটুকু কি পরিমাণ পেঁয়াজ করতে পারবেন? এটা তো আসলে অগ্রিম কথাটা করা ঠিক নাই, তো মানে কিরকম হয় আর কি, তবে একটা idea মোটামুটি আছে? আল্লাহ দিলে মনে করেন যদি ওইয়া যাইতে, তো আল্লাহ দিলে অনেক হয় আর কি। যেহেতু অগ্রিম কথা কওয়াটা ঠিক হ্যাঁ হইতো হ্যাঁ, না। মানে একটা আইডিয়া আর কি হ্যাঁ, অনুযায়ী হয়, একটা যেহেতু আইডিয়া থাকে না এরকমই। অনেক মোটামুটি মনে করেন হইতে পারে, আল্লাহ দিলে তো অনেক কিছু হইতে জি পারে, জি। অনেক কিছু হইতে পারে আর কি। হ্যাঁ, আর এই পাশে কি করছেন আপনি? এই পাশে মরিচ। এই পাশে মরিচ, আর এই হ্যাঁ। পাশেও? এই পাশে ওই যে পেঁয়াজের চারা আনতে তুলে নিয়ে রওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা এইখান থেকে উঠাই নিয়ে এখানে হ্যাঁ, একটু করছেন ঘন পেঁয়াজের আছেন তো, চারা? ঘন আছেন, ঘন হ্যাঁ, মাঝখানে আইল দিছেন। হয় পানি ব্যবহার করার লিগে, পানি পানি নেওয়ার লিগে আর কি। আচ্ছা আচ্ছা, পানি দেওয়ার লাগে? হ্যাঁ, কখন পানি দেওয়ার লাগে? এই 10-15 দিন পরে পরে পানি দোল লাগে, টান পরে গেলেই মাটি দলা হয়ে গেলেই পানি দোল লাগে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কৃষি সম্পর্কে আরেকটু তথ্য দেওয়ার জন্য। আহ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমরা আপনাদের আরো অনেক প্রকার কৃষি ফসল সম্পর্কে তথ্য দিতে পারি। ধরেন পেঁয়াজ, বেগুন প্লাস শাকসবজি আছে, আদার্স সবগুলো সম্পর্কে তথ্য দিতে পারি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।